আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুনুল হক, ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত 17 অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা শুরু করতেই এই চ্যাপ্টারের একেবারে প্রথমে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে গড়। তবে এই গড়টা গাণিতিক পদ্ধতিতে না, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো এটা কিভাবে নির্ণয় করতে হবে আজকে আমরা ওইটাই দেখার চেষ্টা করব। তো এখানে আমরা একটি প্রশ্ন নিয়েছি, যেখানে আমরা যে একটি দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণীটা আমরা এখানে লিখেছি। অর্থাৎ এই যে উপাত্তটা 31 থেকে 40 পর্যন্ত শ্রেণীব্যাপ্তিতে গণসংখ্যাটা হচ্ছে 6, 41 থেকে 50-এ 8, 51 থেকে 60, 12, এইভাবে করে কিছু মান আমরা দেখতে পাচ্ছি। তো এখন গড় যে বের করব, গড়ের জন্য একটা সূত্র আমাদেরকে শিখতে হবে। সেটা হচ্ছে যে গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi/ui ডিভাইডেড বাই n ইন্টু h, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই যে সূত্রটা, এখন এই সূত্রটিতে কোন টার্মটা কি সেটা আমাদের জানা খুবই জরুরি। এখানে ফার্স্টে আমরা যেটা এ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আনুমানিক গড়। ওকে, আর এখানে অবশ্যই আমরা fi এবং ui এর গুণফল এর যোগফল দেখতে পাচ্ছি, সামেশন অফ fi/ui, অর্থাৎ fi এর সাথে আমরা uiটা গুণ করব, দেন এটার যোগফলটা বের করব। তো এখানে fiটা হচ্ছে যে প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ যেমন আমরা যদি বলি 31 থেকে 40 পর্যন্ত এই শ্রেণীর গণসংখ্যা 6, আবার 41 থেকে 50 পর্যন্ত এই গণসংখ্যা হচ্ছে 8, এভাবে করে করে প্রত্যেকটার গণসংখ্যা হচ্ছে fi। তো এখন আমাদের কি করতে হবে, যে প্রত্যেকটার গণসংখ্যার সাথে প্রত্যেকটা শ্রেণীর ধাপ বিচ্যুতিটা গুণ করে আমাদেরকে fi ইন্টু ইউআইটা বের করতে হবে। ওকে, দেন এনটা কি, এটা আমরা আগেও পড়েছি যে এনটা হচ্ছে যে মোট গণসংখ্যা, অর্থাৎ এখানে সবগুলো যে 6, 8, 12, তারপর হচ্ছে 22, 5, 7, এগুলো প্রত্যেকটাকে আমরা যোগ করে টোটাল কত আসে দেখব। আর টোটাল আসবে যে এটা কিন্তু 60, অর্থাৎ যেহেতু এখানে 60 জনের যেই ডেটা দেখানো হয়েছে, তাই গণসংখ্যাগুলো যোগ করে অবশ্যই 60 আসবে। আর এজটা হচ্ছে শ্রেণী ব্যবধান। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা শ্রেণীতে, যেমন 31 থেকে 40-তে আমরা যদি গুণে দেখি তাহলে শ্রেণী ব্যবধানটা কত আসে, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, অর্থাৎ শ্রেণী ব্যবধান হচ্ছে এখানে 10। সেমভাবে 41 থেকে 50 শ্রেণীতেও শ্রেণী ব্যবধানটা হচ্ছে 10, 51 থেকে 60 এটাতেও শ্রেণী ব্যবধান আসবে 10 করে। তো এখন আমাদের চলে আসতে হবে গড় নির্ণয়ের যে সারণীটা সেটাতে। তো আমরা বোঝার সুবিধার্থে এটার অ্যান্সারটা নিয়ে নিলাম। তো আমাদের মনে রাখতে হবে যে গড় নির্ণয়ের ক্ষেত্রে 5টা ছক আমাদেরকে, 5টা কলাম আমাদেরকে লাগবে, বের করতে হবে। একটা হচ্ছে যে শ্রেণীব্যাপ্তি, একটা হচ্ছে মধ্যমান, আরেকটা হচ্ছে গণসংখ্যা, আরেকটা হচ্ছে ধাপ বিচ্যুতি, আরেকটা হচ্ছে ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যার যোগফল, অর্থাৎ টোটাল 5টা গড় লাগবে। ক্ষেত্র বিশেষে 6টা লাগবে, অর্থাৎ যখন উপাত্তটা অবিন্যস্ত থাকবে তখন কিন্তু এটাতে একটি টালির গড়ও আসতে পারে, অর্থাৎ এই জায়গাটাতে একটা টালি সংখ্যা আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা ছকটা করে নিলাম, আর ওইখান থেকে জাস্ট এই যে শ্রেণীব্যাপ্তিটা এগুলো একেবারে দেখে দেখে যেমন আছে তেমন ওইখান থেকে বসিয়ে দিলাম। এরপর আমাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে মধ্যবিন্দু বের করা। এখন মধ্যবিন্দু বের করার ক্ষেত্রে আমরা কি করব, একটা শ্রেণীর এই যে ফার্স্টে যেটা আছে এই যে 31, এটা হচ্ছে নিম্নসীমা আর 40 হচ্ছে উচ্চসীমা। আমাদের করতে হবে কি, দুটোটাকে যোগ করে দিতে হবে। এখন দুটোটা যোগ করে আমরা যখন 2 দিয়ে ভাগ করব তখন কিন্তু আসবে 35.5, অর্থাৎ আমরা মধ্যমানটা বের করব কিভাবে, মধ্যমানটা বের করব যে অর্থাৎ মধ্যমানটা বের করব
যে ওকে, মধ্যমানটা আমরা শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমাকে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করব, তাহলেই মধ্যমানটা বের হবে। এভাবে করে করে আমরা 41 থেকে 50, তারপর হচ্ছে 51 থেকে 60 পর্যন্ত প্রত্যেকটার মধ্যবিন্দু বের করব এভাবেই, অর্থাৎ নিম্নসীমা 51, তারপর হচ্ছে উচ্চসীমা 60, দুইটাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আসবে কত? 55.5। ক্লিয়ার? ওকে, এখন মধ্যবিন্দুর টার্মটা শেষ হলো। এইভাবে করে করে এগুলো সবগুলো আমরা লিখলাম। ওকে, দেন হচ্ছে যে গণসংখ্যাটা আমরা এই যে প্রশ্নে দেওয়া ছক থেকে লিখে ফেলবো, যে শ্রেণীতে যে গণসংখ্যা সেটি বসিয়ে দিব। অ্যান্ড লাস্টে গিয়ে আমরা এটার টোটাল গণসংখ্যাটা বের করব যোগ করে, 6, 8, 12, 22, 5, 7 এগুলো প্রত্যেকটা আমরা যোগ করে দিব, এবং যোগ করে আমরা কিন্তু 60 পাবো। ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপর হচ্ছে যে ধাপ বিচ্যুতিটা বের করার জন্য আমাদেরকে অবশ্যই এই যে শ্রেণীগুলো আছে 31 থেকে এই যে 40, 41 থেকে 50, 51 থেকে 60, প্রত্যেকটা শ্রেণী থেকে আমরা যে মধ্যমান বের করেছিলাম, এখানের মধ্যে একেবারে মাঝামাঝি যে কোনো একটা শ্রেণী থেকে আমরা কোনো একটাকে মধ্যমান ধরে নিব। সেই হিসেবে এইখানে আমরা 65.5কে আমরা আনুমানিক গড় ধরে নিব, অর্থাৎ এটা এখানে যে এটা হচ্ছে 65.5। আমরা চাইলে কিন্তু যে 55.5ও লিখতে পারতাম, তবে যেহেতু আমরা এটা লিখেছি যে 65.5, তাহলে এটাকে আনুমানিক গড় ধরেই আমরা এখানে সলভটা করার চেষ্টা করব। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যে গড়ে আনুমানিক গড়টা হবে সেই গড়ের ধাপ বিচ্যুতি 0 হবে। তাহলে তার পাশে যে FI UI সেটার গুণফলও 0 হবে। এটা সহজে বোঝার জন্য বললাম। আর উপরের দিকে -1, -2, -3 এভাবে যদি আরও থাকে, -4, -5 এরকম যদি উপরে আরও ঘর থাকে, তাহলে সেক্ষেত্রে বাড়বে, অর্থাৎ আরও আসবে। এখন আর নিচের দিকেরগুলো +1, +2, +3, +4 এভাবে করে করে নিচের দিকে যেতে থাকবে। যেহেতু এখানে জাস্ট এই যে 0টার পরে 2টা সারি আছে, তাই আমরা কি করলাম, জাস্ট 1 এবং 2 লিখলাম। এখন কথা হচ্ছে যে এটা আসলে কিভাবে হচ্ছে, যে 0টা কিভাবে আসলো, বা এখানে -1, 2, -2, -3 এগুলো কিভাবে আসছে, এটা আমাদের জানার দরকার আছে। তো এটার জন্য আমরা এই সূত্রটা একটু অ্যাপ্লাই করব, যে UI ইকুয়াল টু হচ্ছে যে XI - A ডিভাইডেড বাই H। ওকে, সো এখন আমরা যদি চাই যে আমরা এই যে গড়ে আনুমানিক গড়টা ধরছি, এই গড়ের ধাপ বিচ্যুতিটা বের করব, তাহলে এই গড়ের মধ্যবিন্দুটা কি? XI মানে কি? XI মানে হচ্ছে মধ্যবিন্দু। ঠিক আছে, এখানে XI মানে হচ্ছে যে আপনার মধ্যবিন্দু। সো এখানে মধ্যবিন্দুটা কত? 65.5 মাইনাস এটা কত আমাদের? এটা ফিক্স থাকবে 65.5 ডিভাইডেড বাই এইচটা কত? এইচটা হচ্ছে আমাদের 10। সো এটা আসবে 0/10 ইকুয়াল টু 0। তো এই কারণে এই গড়ের ধাপ বিচ্যুতিটা 0 হয়েছে। আবার আমরা একটু চেষ্টা করি যে এর উপরের ঘরের ধাপ বিচ্যুতিটা বের করার চেষ্টা করি, যে এর উপরের ঘরে কিন্তু -1 আসছে, কেমন? তো এই গড়ের মধ্যবিন্দুটা কত? 55.5। এই যে আমরা দেখতে পাচ্ছি 55.5 মাইনাস আমাদের এটা কত? 65.5 ডিভাইডেড বাই এসটা কত? 10। এখন 55.5 থেকে 65.5 চলে গেলে, বিয়োগ গেলে, তাহলে থাকবে -10 আর নিচে থাকবে 10। তো এইভাবে কাটাকাটি গিয়ে এটা থাকবে -1। সো এভাবে নিচেরগুলোও আসে। তা আমরা ইজিভাবে করার জন্য যে গড়ের ধাপ বিচ্যুতিটা, যে গড়ে আনুমানিক গড় ধরবো, সেই গড়ের ধাপ বিচ্যুতিটাকে 0 দিব, এবং উপরের দিকেরগুলো -1, -2, -3 আর নিচেরগুলো +1, +2, +3 এভাবে দিয়ে ইউআইটা আমরা বের করব। দেন নেক্সট কাজ হচ্ছে যে আমাদের এই যে FI এর সাথে ইউআইটা গুণ করে দেওয়া। তার মানে 6 এবং 3 গুণ করলে আসে 3, 6, 18।
এটা কি আসবে যে এই যে 6 তারপর হচ্ছে 3, তাহলে 3 6 18 মাইনাস 18, তারপর হচ্ছে যে আপনার 8 মাইনাস 2, এই যে 8 এবং মাইনাস 2, তাহলে হচ্ছে যে 8 দুগুণে 16 মাইনাস 16, 12 একে 12 মাইনাস 12, এটা তো 0 হলো, 5 একে 5, 7 দুগুণে 14, এইভাবে আমাদের মানগুলো আসে। এখন আমরা জাস্ট এগুলাকে সলভ করে যোগ বিয়োগ করে আমরা মান পাবো যে -27। তাহলে আমাদের মান যা যা দরকার ছিল সবগুলো আমরা বের করলাম। আমরা এখন জাস্ট মানগুলোকে গড়ের যে ফর্মুলা আছে ওইটাতে বসাই দিব। যেমন তাহলে আমরা লিখলাম যে গড় ইকুয়াল টু a প্লাস সামেশন অফ FIUI ডিভাইড বাই n ইন্টু h। তো এখানে a এর মানটা 65.5 হলো। দেন FIUI এর যে গুণফলটা সামেশনটা আসছে এটার মান হচ্ছে -27, আর n এর মান 60 বের হয়েছে এই যে, তারপর হচ্ছে যে 10, এটা হচ্ছে h এর মান। তো এইভাবে দিয়ে এটা সলভ করলে আমাদের চলে আসে যে 61। অর্থাৎ এভাবেই আমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।